আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার জন্য বলবেন, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত সৃষ্টিকুল ধ্বংস হয়ে যাবে, মাত্র কয়েকজন ফেরেশতা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, হে মালাকুল মাউত, আমার এই সৃষ্টি জগতের ভিতরে কে কে জীবিত আছে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আরশ বহনকারী ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমি জীবিত আছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাদের আত্মাও বাহির করো। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরশ বহনকারী ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মাও বাহির করবেন। এবার আবার আল্লাহ তাআলা ডেকে বলবেন, হে মালাকুল মাউত, আমার এই সৃষ্টি জগতের ভিতরে আর কে কে জীবিত আছে? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে রব্বে কারীম, আপনার এই সৃষ্টি জগতের ভিতরে আপনি ব্যতীত একমাত্র আমি জীবিত আছি, আর কোনো প্রাণীকুল জীবিত নাই। এবার আল্লাহ তাআলা ডাইকে বলবেন, হে আজরাইল, আমি ছাড়া সকলেরই মৃত্যুবরণ করতে হবে, কাজেই তুমি তোমার আত্মাটাও বাহির করো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নামের মাঝে যায়া নিজের আত্মাটা নিজে বাহির করবেন, এমন একজোরে চিৎকার দিবেন। বলা হয়েছে যদি কোনো সৃষ্টিকুল পৃথিবীতে জীবিত থাকত, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চিৎকারের কারণে মৃত্যুবরণ করত। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে থাকবেন, হ্যাঁ, আমি যদি জানতাম মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, তাহলে মুমিনদের আত্মার আমি সহজে বাহির করতাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর এই সৃষ্টি জগতের ভিতরে কেউ জীবিত থাকবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে দুনিয়ার বাদশারা, তোমরা কোথায়? দুনিয়ার শাহজাদারা, তোমরা কোথায়? যারা আমার খানা খেতে অন্যের ইবাদত করতে, তোমরা আজ কোথায়? উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। এবার আল্লাহ তাআলা নিজে উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।